আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সরকারি হাসপাতালে অনুপস্থিত ডাক্তারদের ওএসডি করার নির্দেশ প্রধানমন্ত্রীর, কাজ না করলে অবসর নেয়ার পরামর্শ। নির্বাচন বাতিল দাবির পর সংলাপের পরিবর্তে গণভবনে চায়ের আমন্ত্রণ নিদারুণ রসিকতা, মন্তব্য জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের। দুদিন বিরতির পর আজ আবারও মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল। শেখ জামাল ধানমন্ডি ও রহমতগঞ্জ মুখোমুখি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবার বিস্তারিত সংবাদ। চিকিৎসকরা কর্মস্থলে উপস্থিত না থাকলে ওএসডি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি রোগীদের মানসম্মত সেবা দিতে না পারলে তাদের অবসর নেয়ার পরামর্শও দেন তিনি। সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এসব নির্দেশ ও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। ডাক্তারদের নির্দেশ দেন সর্বোচ্চ সেবার মনোভাব নিয়ে কাজ করার। যার কাছে চিকিৎসা নেবেন তার গায়ে যদি হাত দেন তাহলে আর ই করবে। আর ডাক্তার এবং নার্সদের জন্য বলবো, যখন একটা রোগী আসে তার গুরুত্বটা বুঝে বা তার আত্মীয় স্বজন তাদের যে মানসিক উদ্বেগটা বুঝে সাথে সাথে যেন তারা চিকিৎসার ব্যবস্থাটা নেয়, ফেলে না রাখে। হাসপাতালে রোগী দেখা থেকে তারপরে যে প্রাইভেট হাসপাতালে যে কেউ 12টা 1টা 2টা পর্যন্ত ওনাকে অপারেশন করে, তো যে ডাক্তার রাত ভর অপারেশন করবে সে আবার সকাল 8টার সময় সে রুগী দেখবে কি করে? তার মেজাজ তো এমনি খিটখিটে থাকবে। কাজে এটা যেন না হয়, এটার দিকে একটু দৃষ্টি দেওয়া দরকার। সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিত নিশ্চিতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করার নির্দেশ দেন শেখ হাসিনা। বায়োমেট্রিক্সে উপস্থিত অনুপস্থিত কিন্তু হিসাবটা নেওয়া যায়, তো সেই ব্যবস্থাটা বোধহয় প্রত্যেকটা সরকারি হাসপাতালে এই ব্যবস্থাটা করে দেওয়া উচিত, যে কারা কখন আসলো না আসলো সোজা এই বায়োমেট্রিক সিস্টেমে এটা চালু হবে। প্রত্যেকটা জেলা আগে একটা সার্ভে করে দেখবেন, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করতে হবে, যে হাসপাতালগুলিতে কত রোগী যাচ্ছে, কতজন অ্যাটেন্ডেন্ট, ডাক্তার সেখানে থাকছে না কেন, যাদেরকে সেখানে বদলি করা হবে তারা যদি কাজ না করে সবগুলোকে ওএসডি করে রেখে দিতে হবে, তাদের দরকার নেই, নতুন ডাক্তার দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে নার্সদের ব্যাপারে আমি তাদের সম্মান দিয়েছি ঠিক, কিন্তু রোগীর সেবাটা তাদের করতে হবে, এটা বাধ্যতামূলক। না করলে সে চাকরিতে থাকবে না, চলে যাবে। অনেক প্রাইভেট জায়গা আছে কাজের অসুবিধা নাই, আমরা আবার নতুন ট্রেনিং করে নিয়ে আসবো, লোকেরও অসুবিধা নাই আমাদের। আগামীতে ঢাকা মেডিকেল কলেজ সম্প্রসারণ সহ বিভাগীয় শহরগুলোতে 100 শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই বিষয়টি আমরা সেইভাবে একটা তাহলে জোরদার পদক্ষেপ নিতে হবে। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। আপনার কাছের মানুষ অশোক লেল্যান্ড, এটি ইরফান অটোস লিমিটেডের পণ্য। চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত শরীয়তপুর সদর হাসপাতাল। সরকারি হাসপাতালে রোগ নির্ণয়ের অত্যাধুনিক যন্ত্রপাতি থাকলেও এর সুফল না পাওয়ায় ত্যক্ত বিরক্ত রোগীরা। তাদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসকরা ক্লিনিক ব্যবসার সাথে জড়িত থাকায় এমনটা হচ্ছে। আছে দালালদের উৎপাতও। শরীয়তপুরের 17 লাখ মানুষের স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা 100 শয্যার সদর হাসপাতালটি। কাগজে কলমে 100 শয্যা হলেও 50 শয্যার জনবল নেই হাসপাতালটিতে। চিকিৎসক সহ জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে বিরক্ত ভুক্তভোগীরা। রুগীলে এসি সেই 7টা বাজে 6টা বাজে, সেই রুগী দেখে 3 ঘন্টা পরে, সিস্টারও আহে না, ডাক্তারও আহে না। রুমেও ধরেন আমরা ঠিক মতন লাইট নেই, টয়লেটে কোনো লাইট নেই। আমাদের রুগী মনে করেন মরে ভাই, ঠিক আছে, ডাক্তার আসে আর এনে কোনো এক্সরের কোনো ব্যবস্থাই নেই, আলট্রাসাউন্ডের কোনো ব্যবস্থাই নেই, সব ওষুধ আমাদের বাইরের থেকে কিনতে হয়। রোগ নির্ণয়ের বিভিন্ন যন্ত্রপাতি থাকলেও দীর্ঘদিনেও প্যাথোলজি বিভাগ চালু করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য ছুটতে হয় বেসরকারি ক্লিনিকগুলোতে, গুনতে হয় বাড়তি অর্থ। বেশিরভাগ চিকিৎসক বেসরকারি ক্লিনিকে জড়িয়ে পড়ার অভিযোগের পাশাপাশি আছে দালাল চক্রের দৌরাত্ম্য। একটা সারা রুমে রুমে 4টা 5টা করে দালাল রেখে দিয়েছে, এরপরে অফিসাররা ওই
রোগী ভিতরে রাখিয়া হেরা দেয় রোগীরা দেখাই আসে হেরা নিজের দিয়া ক্লিনিকে এখানকার যারা ডাক্তার এখন নিজে শিখলে নিয়ে আসে লোকে দালাল বেঁধে দিছে টাইনা টুইনা নিয়ে যায় 1 টিয়ারটা 10 টিয়ার আহে ডাক্তারকে চালাকি এবং পলিটিক্স। দক্ষ জনবল না থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা জানান সিভিল সার্জনও। শুধু সদর হাসপাতাল না, আমার পুরা জেলায় কিন্তু প্রায় 2/3 পদ খালি আছে। এখন আপাতত ডাক্তার পাওয়া যাচ্ছে না। আমাদের আশ্বস্ত করেছেন যে 39তম যে বিসিএস তার মাধ্যমে হয়তো একটা প্রচুর পরিমাণ ডাক্তার নেওয়া হবে, তখন আমাদের ডাক্তারের সংকটটা থাকবে না। রোগীর একমাত্র ভরসাস্থল সদর হাসপাতালটি যেন প্রকৃত সেবা কেন্দ্রই হয়, প্রত্যাশা শরীয়তপুরবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নির্বাচন বাতিলের দাবির পর সংলাপের পরিবর্তে গণভবনে চায়ের আমন্ত্রণকে অর্থহীন ও নিদারুণ রসিকতা মনে করছে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্ট নেতারা বলছেন, নির্বাচনে ভোট ডাকাতি এবং অত্যাচার নির্যাতনের মধ্যে চায়ের দাওয়াত যোগ দেওয়া নেতাকর্মীদের অবমাননার শামিল। 2 ফেব্রুয়ারি গণভবনে চায়ের আমন্ত্রণ জানিয়ে শনিবার জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের চিঠি পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংলাপের পরিবর্তে চায়ের এমন আমন্ত্রণকে রসিকতা বলে মন্তব্য করেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ জানান, দাওয়াতে সাড়া দেয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বিএনপির 20 দল ও জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকের পর, তবে তিনি দাওয়াতে না যাওয়ার পক্ষে। 8 দিনের মধ্যে স্বচ্ছ অবাধ নির্বাচন দিতে ইউরোপীয় নেতাদের দিয়ে আলটিমেটাম নাকচ করে দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রবিবার CNN তুর্ককে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন মাদুরো। তিনি বলেন, ভেনেজুয়েলাকে কেউ আলটিমেটাম দিতে পারে না। সাক্ষাৎকারে মাদুরো বিরোধী দলের নেতার সমালোচনা করে বলেন, নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে গুয়াইদোর ঘোষণা সংবিধান পরিপন্থী। মাদুরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা নির্দেশ দেন ইউরোপীয় নেতারা তাই করেন। সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেন মাদুরো। এদিকে ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা হুয়ান গুয়াইদো ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বিরুদ্ধে কোনো হুমকি আসলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। এক টুইট বার্তায় এই হুঁশিয়ারি দেন জন বোল্টন। এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা হুয়ান গুয়াইদোকে সমর্থন দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বৈঠকে এর বিরোধিতা করে রাশিয়া ও চীন। এবারে ক্লেমন খেলার সংবাদ। প্রিমিয়ার লিগ ফুটবল 2 দিন বিরতির পর আজ আবার শাহিদ সম্পদের প্রযোজনায় স্যান্ডালিনা স্টার ওয়ার্ল্ড দেখবেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 স্বাগত জানাচ্ছি BSRM গণতন্ত্র এখন অনুষ্ঠানে। তখন সবাই অ্যাসপিরেশন বাড়ে। আচ্ছা, একজন সেক্রেটারি সাহেব রিটায়ার করে যদি উনি এমপি হয়ে যেতে পারেন, মন্ত্রী হয়ে যেতে পারেন, তাহলে আমিও হতে পারি। ওইটা কোনো অজুহাত না, কারণ ওইটা রিজলভ হওয়ার পথে বাইলেটারালি আমরা করে ফেলছি। তারপর আমরা একটা জোরালো বিবৃতি আশা করছি। আপনার একটু ধারণাটা একটু যদি বলেন। সপ্তাহে রাজনৈতিক ময়দানের আলোচিত ঘটনা নিয়ে বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন BSRM গণতন্ত্র এখন দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:30। তবে আমি বলি যে বান্দাকে আল্লাহ নানানভাবে পরীক্ষা করেন। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে মহান রব্বুল আলামিনের রহমত এবং দয়া তাদের উপরে বর্ষিত হয়। আমরা যদি কোরআনমুখী হই তাহলে মাহে রমাদানের প্রস্তুতিটা আমাদের জন্য অনেক সহজ। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।